আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয়ে আমি কথা না বলে আসলে থাকতে পারছি না। সেটা হচ্ছে যে সম্প্রতি যে সুইসাইডের ঘটনাটা ঘটে গেল মিডিয়ার জগতের, আম ইকরা একটা মাত্র ছেলে, নাম হচ্ছে রিজিক। দেখেন, একমাত্র পরকীয়ার কারণে কিন্তু আজকে এই ঘটনাটা ঘটেছে। হয়তো এর পেছনে আরও কিছু কিছু কারণও থাকতে পারে, কিন্তু মেন কারণটা হচ্ছে পরকীয়া। আমি একটা জিনিস বুঝি না, একটা মেয়ে কি করে অন্যের হাজব্যান্ডের সাথে, তার বাচ্চা আছে, বউ আছে, জেনেও মানে পরকীয়ায় লিপ্ত হয়। আবার একটা ছেলেও কিভাবে একটা মেয়ের হাজব্যান্ড আছে, বাচ্চা আছে, এটা জেনে তার সাথে পরকীয়ায় লিপ্ত হয়। এই ধরনের এই ধরনের ছেলে বা মেয়েদেরকে যখনই জিনিসটা জানাজানি হয়, তখন আসলে এমন মেয়ের পক্ষ হোক, ছেলের পক্ষ হোক, ভাই বোনেরা বা ওদের আত্মীয়স্বজনরা এমন ধোলায় দেওয়া উচিত, যাতে মানে জীবনে যাতে কান্না ধরে বসে থাকে যে আর জীবন আর পরকীয়া আর কি, এটা করবো না। এমন ধোলাই দেওয়া উচিত এই সমস্ত ছেলেদেরকে, এই সমস্ত মেয়েদেরকে। আর আজকালকার যুগের ছেলেরা বলেন, মেয়েরা বলেন, এত অসভ্য হয়ে গেছে, এত অসভ্য হয়ে গেছে, মানে পর পুরুষের প্রতি তাদের বেশি নজর। ছেলেরা কথা বলি, পর নারীদের প্রতি নজর বেশি। নিজের ঘরেরটা ভাল লাগে না, ওই অন্যর বউয়ের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে খুবই ভালো লাগে। মেয়েদের কথা বলছি, অন্যের পুরুষদের সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এটা আমাদের মানে সবারই মনে এত নাড়া দিয়েছে জিনিসটা। বিশেষ করে বাচ্চাটা দেখেন একদম একা হয়ে গেল। এখন ধরেন ওর তো লাইফ আবার সেট হয়ে যাবে যার সাথে সে পরকীয়া করছে, কিন্তু বাচ্চাটার কি হবে? সেই জন্যই বলছি, মেয়েদেরকে বলছি, ছেলেদেরকে বলছি, নিজেরটার দিকে তাকান, নিজের বউকে সম্মান করেন, নিজের হাজব্যান্ডকে সম্মান করেন, তারপরও পরকীয়াতে জড়িত হবেন না। অন্যের সংসার নষ্ট করেন না, অন্যের লাইফটাকে হেল করে দিয়েন না। এটার জন্য কিন্তু আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। অতএব সাবধান।